আসলে যত যাই বলি না কেন, দেশে কিন্তু নির্বাচনের মৃদু হাওয়া বইতে শুরু করেছে। আগামী ২-৩ মাসের মধ্যে এই হাওয়া জোরালো হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তেমন একটা খবর নিয়ে এসছে যুগান্তর। আনু মোস্তফা প্রকাশ করেছেন তার যে রিপোর্ট, ত্রয়োদশ সংসদ নির্বাচন রাজশাহী ৬, তার উপর একটা জরিপ চালিয়েছেন তিনি। সেখানে বলা হচ্ছে বিএনপির চাঁদ সহ আটজন, জামাত, জাপা, ইশার এক প্রার্থী মাঠে, মানে জামাত ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এক প্রার্থী মাঠে, আর বিএনপির হচ্ছে ৮ প্রার্থী। বিএনপি মাস অর্গানাইজেশন, স্বাভাবিক এটাই। তার মানে হচ্ছে যে এখন যে তৃণমূলে যে কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডের একটা বড় অংশ জুড়ে হচ্ছে যার যার আখের গোছানো, সাংগঠনিক শক্তি জোরদার করা, আধিপত্য বজায় রাখা। হয়তো এইসব কারণেও কিছু গোলমাল চলছে, যেমন সাতক্ষীরায় কালকে তো দেখলাম যে ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয়েছে গন্ডগোল ঠেকাইতে। এর আগেও হয়েছে, সেখানে আবার হয়েছে। তো এর মূল কারণ হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত দশম, একাদশ এবং দ্বাদশ তিনটা নির্বাচনে মানে আওয়ামী লীগের বাইরে অন্যদের কোনো খানা ছিল না, মানে তাদের নির্বাচন করার মতন কোনো অবস্থাই রাখা হয়নি। এখন কিন্তু সেই অবস্থা না। এখন বিএনপি বলতে পারবে না যে নির্বাচনের মাঠে তারাই, বরং তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারি দিচ্ছেন যে আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে। যদি কেউ মনে করে যে খুব সহজ হবে এবং তারা যা খুশি তাই হবে, তাহলে ওই ৫ই আগস্টের পরিণতি বহন করতে হবে তাদেরকে। তো এই কথার অর্থ হলো যে নেতা কর্মীদেরকে সতর্ক করছেন যে নির্বাচনটা তো সহজ হবে না, প্রতিদ্বন্দ্বী অনেকগুলো গ্রুপ মাঠে, তারা অলরেডি নেমে গেছে। অন্তত রাজশাহী ৬, চারঘাট, বাঘা এই আসনের যেই পরিস্থিতি, এটা এক সময় শাহরিয়ার আলমের দখলে ছিল। শাহরিয়ার আলম আর কাউকে, প্রতিদ্বন্দ্বী কাউকে মাঠে নামতে দেয়নি। ২০০০ এখানে বলা হচ্ছে রাজশাহীর অন্য সংসদীয় আসনগুলোর মতো রাজশাহী ৬ আসনেও আগামী নির্বাচনের জোর হাওয়া বইছে। আমি বলছি নির্বাচনের মৃদু মন্দ হাওয়া, কিন্তু তিনি বলছেন জোর হাওয়া বইছে। পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির সর্বাধিক ৮জন মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। বিএনপির এসব সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের এক সময় দলের বিভিন্ন পর্যায়ের পদ পদবি ছিল। ২০২১ সালে রাজশাহী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হলে তারা পদহীন হয়ে পড়েন। তবে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্ভাব্য এসব প্রার্থী তৃণমূলে ছোটাছুটি শুরু করেছে। নেতা কর্মীদের সংগঠিত করে এলাকায় নিজেদের অবস্থানকে পোক্ত করার চেষ্টা করছেন। মূলত আগামী নির্বাচনকে ঘিরেই রাজশাহী ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসব নেতার দলীয় এবং সাংগঠনিক তৎপরতা বেড়েছে। অন্যদিকে জামাত ইসলামীর সম্ভাব্য একজন প্রার্থীকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা এই আসনে ব্যাপক সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। এই আসনে আছেন জাতীয় পার্টির সম্ভাব্য একজন প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী রাজশাহী ৬ আসনে গণসংযোগ শুরু করেছেন। তবে গত ১৫.৫ বছর নিরঙ্কুশ দাপটে থাকা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। দলের নেতা কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে আসনটিতে বিএনপির আলোচিত সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। চাঁদ বিশেষভাবে পরিচিত সবার কাছে। তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারে ভরে রাখা হয়েছিল তার একটা বক্তব্যকে কেন্দ্র করে। চারঘাট, বাঘা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে সারা দেশে বিএনপির যেসব নেতাকর্মী বিগত সরকারের সময় সর্বাধিক নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপির নেতা আবু সাইদ চাঁদ তাদের অন্যতম। হামলা মামলায় চাঁদ ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন। দেশের ১২ জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও সন্ত্রাস দমন আইনে ৮৫টি মামলা হয়। এইসব মামলায় তাকে দিনের পর দিন জেলে কাটাতে হয়েছে। নেতাকর্মীরা আরো বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী ভেবে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম ১৫.৫ বছর বিএনপি নেতা চাঁদকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়নি। হয়রানিমূলক মামলা দিয়ে তাকে বারবার জেলে ঢুকানো হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে চাঁদকে মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত বিভিন্ন আইনি জটিলতা তৈরি করে তাকে প্রচারণা চালাতে দেওয়া হয়নি। চাঁদ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২ দফায় ৯ বছর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচিত ছিলেন। এছাড়া
ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি। তার উপজেলা সালুয়া গ্রামে তার বাড়ি। তার পাশাপাশি অন্যরাও যে মাঠে নেই তা না, আরো অনেকেই আছেন। সাংগঠনিক সম্পাদক বিএনপির গোলাম মোস্তফা মামুন, তিনি সিটি কলেজের জিএস ছিলেন। তারপরে বজলুর রহমান সহসভাপতি, তিনিও মাঠে নেমেছেন। মোট কথা, এটা কাউকে পরিচিত করে তোলার জন্য আমার এই প্রতিবেদন না। একটা যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূল পর্যায়ে, এটা কিন্তু আর বাধাগ্রস্ত করা যাবে না। সুতরাং নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে খুব দ্রুত। এবং বিএনপিও এখন আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। তারা বলছে যে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু হতে পারে, এই সম্ভাবনার কথা কিন্তু তিনি বলেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।